দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ে সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা আলোচনা করছি। শেষ মুহূর্তের এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম বিবৃতিটি দেখো, অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে মহিলারা তিলক স্বরাজ্য ভাণ্ডারে নিজেদের অলংকার দান করেন। ব্যাখ্যা দেখো, 1, 2, 3 করে ব্যাখ্যা দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেই ব্যাখ্যাটি দাগ দেবে। একের দাগে দেখো, মহিলারা কাঁচের চুড়ি পরতে ভালোবাসতেন। 2-এর দাগের ব্যাখ্যা, মহিলারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্দোলন তহবিলে দান করেছিলেন। 3-এর দাগের ব্যাখ্যা দেখো, তখন সোনা রূপার দাম একদম কমে গিয়েছিল। এখানে উত্তর হবে 2-এর দাগের ব্যাখ্যাটি, মহিলারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্দোলন তহবিলে দান করেছিলেন। পরে বিবৃতিটি দেখো, অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন। 1-এর দাগের ব্যাখ্যা দেখো, তখন স্কুল কলেজে পড়াশোনা ভালোভাবে হতো না। 2-এর দাগের ব্যাখ্যা, তখন ছাত্রদের পড়াশোনা ভালো লাগছিল না। 3-এর দাগের ব্যাখ্যা, ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন। এখানে উত্তরটি হবে 3-এর দাগের ব্যাখ্যা, ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন। পরের বিবৃতিটি দেখো, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। 1-এর দাগের ব্যাখ্যা, কারণ স্যার সাইমন ছিলেন ভারত বিরোধী। 2-এর ব্যাখ্যা, কারণ ভারতীয়রা স্যার জন সাইমনকে পছন্দ করত না। 3-এর ব্যাখ্যা, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। এখানে উত্তরটি হবে 3-এর দাগের, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। পরের বিবৃতিটি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে বাংলার মুখ্য সচিব R.W. কার্লাইল জারি করেন কার্লাইল সার্কুলার। ব্যাখ্যা 1, ছাত্রদের যে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার জন্য। 2-এর ব্যাখ্যা, স্কুলের ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্য। 3-এর ব্যাখ্যা, স্কুলে স্বদেশী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। উত্তরটি হবে 1-এর দাগের ব্যাখ্যা, ছাত্রদের যে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার জন্য। পরের বিবৃতিটি দেখো, বাংলায় নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল। 1-এর দাগের ব্যাখ্যা, নবশূদ্ররা ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিল। 2-এর ব্যাখ্যা, নবশূদ্ররা চাকরির দাবি করেছিল। 3-এর ব্যাখ্যা, বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল। এখানে উত্তরটি হবে 3-এর দাগের ব্যাখ্যা, বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল। পরের বিবৃতিটি দেখো, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গঠন করেন। 1-এর দাগের ব্যাখ্যা, দলিতদের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য। 2-এর ব্যাখ্যা, দলিতদের অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য। 3-এর ব্যাখ্যা, দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য। উত্তর 1-এর দাগের ব্যাখ্যা, দলিতদের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য। পরে বিবৃতিটি দেখো, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। 1-এর দাগের ব্যাখ্যা দেখো, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার দাবিতে। 2-এর ব্যাখ্যা, আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন আব্দুল রশিদ আলীকে পুরস্কৃত করার দাবিতে। 3-এর ব্যাখ্যা, আজাদ হিন্দ বাহিনী আব্দুল রশিদ আলীর মুক্তির দাবিতে। উত্তরটি হবে 3-এর দাগের ব্যাখ্যা, আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন আব্দুল রশিদ আলীর মুক্তির দাবিতে। পরের বিবৃতিটি দেখো, শচীন্দ্র প্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন।
একের দাগের ব্যাখ্যা সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য। দুইয়ের ব্যাখ্যা বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট স্কুল কলেজে টিকিয়ে রাখার জন্য। তিনের দাগের ব্যাখ্যা গ্রামগঞ্জে স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে উত্তর একের দাগের ব্যাখ্যা সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য। অষ্টম অধ্যায়ের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাগুলি দেখো। একের দাগের বিবৃতিটি সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব নামে অভিহিত করা হতো। একের ব্যাখ্যাটি দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন দৃঢ় চরিত্রের মানুষ। দুইয়ের ব্যাখ্যা সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, তিনি ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরটি হবে একের সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন দৃঢ় চরিত্রের মানুষ। দুইয়ের দাগের বিবৃতিটি দেখো, জওহরলাল নেহেরু মনে করতেন কাশ্মীরের ভারতভুক্তি প্রয়োজন। একের দাগের ব্যাখ্যা জওহরলাল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করতেন। দুইয়ের দাগের ব্যাখ্যা তিনি মনে করতেন যে ভারতের ঐক্য ও অখণ্ডতার জন্য এটা প্রয়োজন ছিল। তিনের ব্যাখ্যা কাশ্মীর রাজ্যটির অর্থনৈতিক গুরুত্ব ছিল। এখানে উত্তরটি হচ্ছে দুইয়ের দাগের ব্যাখ্যা তিনি মনে করতেন যে ভারতের ঐক্য ও অখণ্ডতার জন্য এটা প্রয়োজন ছিল। তিনের দাগের বিবৃতিটি দেখো, 1947 খ্রিস্টাব্দের 27 জুন দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়। একের দাগের ব্যাখ্যা দেখো, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির উদ্দেশ্যে এই দপ্তর গঠিত হয়। দুইয়ের ব্যাখ্যা ভারতে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণের জন্য এই দপ্তর গঠিত হয়। তিনের ব্যাখ্যা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই দপ্তর গঠিত হয়। এখানে উত্তর হবে একের দাগের ব্যাখ্যাটি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্দেশ্যে এই দপ্তর গঠিত হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পরের বিবৃতিটি দেখো, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। একের দাগের ব্যাখ্যা ভারত পাক সংঘর্ষ এড়ানোর জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুইয়ের ব্যাখ্যা উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনের ব্যাখ্যা ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে উত্তরটি হবে দুইয়ের দাগের ব্যাখ্যা উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরের বিবৃতিটি দেখো, পূর্ব বাংলার উদ্বাস্তুরা পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরাকে তাদের আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল। একের দাগের ব্যাখ্যা ভৌগোলিক নৈকট্য ও ভাষাগত মিলের কারণেই পূর্ব বাংলার উদ্বাস্তুরা এই তিন রাজ্য ছেড়ে দূরে যেতে চায়নি। দুইয়ের ব্যাখ্যা পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা ব্যবসা বাণিজ্য ও চাষবাসের পক্ষে উপযুক্ত ছিল। তিনের দাগের ব্যাখ্যা এই তিন রাজ্যে সরকারি ও বেসরকারি পতিত জমি দখল করা সহজ ছিল। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা ভৌগোলিক নৈকট্য ও ভাষাগত মিলের কারণেই পূর্ব বাংলার উদ্বাস্তুরা এই তিন রাজ্য ছেড়ে দূরে যেতে চায়নি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো। ধন্যবাদ।